হাই টেনশন তারের সংস্পর্শে এসে মৃত্যু হলো এক মাঝির। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের বন্যা কবলিত এলাকা ভূতনিতে। সন্ধ্যা 7:30 নাগাদ সে শেষবারের মতো মথুরাপুর ভূতনি ব্রিজের কাছ থেকে বেশ কয়েকজন যাত্রী নিয়ে উত্তর চণ্ডীপুর খোসবটতলায় যায়। এরপর বাড়ি ফেরার তোড়জোড় করে, কিন্তু ঠিক তখনই কয়েকজন যাত্রী তাকে এক প্রকার জোরাজুরি করে ভূতনি ব্রিজের কাছে যেতে বাধ্য করেন। কিন্তু ব্রিজের কাছে যাওয়ার আগে মথুরাপুর শঙ্করতলার কাছে তার নৌকর বাটের বাস কোনোভাবে বিদ্যুতের 11,000 হাই ভোল্টেজবাহী তারে লেগে, ফলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। রবিবার সকালে এই খবর পেয়ে এনডিআরএফ এর টিম ঘটনাস্থলে ছুটে যায় এবং বন্যা কবলিত এলাকায় প্রায় ঘণ্টাখানেক ধরে তল্লাশি অভিযান চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে রবিবার সকাল থেকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকায় সচেতনামূলক মাইকিং করা হয়। ভূতনি থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সমস্ত মাঝি দাদাদের বলা হচ্ছে যে আপনারা ইলেকট্রিক তারের নিচে দিয়ে সাবধানে যাওয়া আসা করবেন, ডিস্টেন্স থেকে যাওয়া আসা করবেন, অযথা ইলেকট্রিক তারের নিচে দিয়ে যাওয়া আসা করবেন না, ঢুকেন না, আপনারা ঝুঁকিপূর্ণ যাত্রা করবেন না। सुबह हमें लगभग 4-4:30 बजे का फ़ोन कॉल आया था अपना BDMO मानिकचक से। यहाँ पे एक जॉइनिंग केस हुआ है जिस पे काम करते हुए हमारी टीम यहाँ पर 5 बजे पहुँच गई थी। 5 बजे पहुँचने के बाद यहाँ पे हमने अपने आप तैयारी करी और यूटिलिटी कटअप मतलब बिजली जो 11,000 की लाइन जा रही थी ऊपर से, उसको हमने कट करने के लिए पावर सप्लाई के लिए बोला अपना हाइडी को। उन्होंने पावर सप्लाई कट करी, पुलिस ट्रैप आया। उसके बाद हम लोगों ने अपनी बोट लेके उस इलाके को सर्च किया और सर्च करने पर हमें जो विक्टिम है उसकी डेड बॉडी हमें रिकवर हो गई। और ये डेड बॉडी, इसका जो नाम बताया जा रहा है छोटू चौधरी बताया जा रहा है, और इसके फादर का नाम है अजीत चौधरी और सनातन टोला का है, और इसकी लगभग एज जो है 19 साल बताई जा रही है। हमें सिर्फ इन्फॉर्मेशन मिली थी एक जॉइनिंग केस हुआ है, बाद में यहाँ सिविल बता रहे हैं कि यहाँ पे इसको बिजली का झटका लगने से गिर गया और उसके बाद डेड बॉडी इसकी मिली नहीं। 20 दिन से नहीं है, हम यहाँ से लगभग हम जून महीने से यहाँ पर अपने डिप्लॉयड हो रखे हैं। हाँ। मगर जब से ये हालात बिगड़े हैं तब से हम यहाँ पे इस काम में लगातार अपना सहयोग दे रहे हैं। आपका नाम? मेरा नाम इंस्पेक्टर जहीर अब्बास, 2nd बटालियन एनडीआरएफ हरिणघाटा। কোথায়? ওখানে আমাদের দক্ষিণ চণ্ডীপুর ভবনার টলা। তা আমরা আসলাম, তো আমরা রাত্রেবেলা ঢুরলাম, ঢুড়ে কোনো পাওয়া যায়নি, আমরা চলে গেলাম ঘুরে। সমতলার মাথায় কিভাবে ডুবলো? কোথা থেকে আসছিল? বিজলি লেগে ডুবেছে। ওই আসছিল উত্তর চণ্ডীপুর থেকে, 6টা সাওয়ারি ছিল। হ্যাঁ, সাওয়ারির মধ্যে ধরলেন যে ওইটা 6টা সাওয়ারির মধ্যে বৃষ্টি পড়ছিল, তিরপাল দিয়ে ঢাকা ছিল। হ্যাঁ, একজন জল মারছিল মাঝির মধ্যে, একজন বৈঠা নিয়েছিল, বৈঠাওয়ালাটাই বিজলি লেগে পড়ে গিয়েছে। বিদ্যুৎ থেকে লাইন ছিল। আর ওখানে শর্ট লেগেই পড়েছে নাকি? হ্যাঁ, শর্ট লেগে পড়েছে 11,000 থেকে। 11,000। তারপরে উদ্ধার কখন হলো? উদ্ধার সকাল টাইম হলো এই 7টার দিকে। যে ছেলেটা মারা গেছে তার নাম কি? নামটা তো ছোটু চৌধুরী। হ্যাঁ। আচ্ছা, এই যে এইভাবে করে নৌকা আপনারা চালাচ্ছিলেন তাহলে রাত সন্ধ্যার দিকে রাত্রেবেলা ওই দিক থেকে আসছিল। হ্যাঁ, গ্রাম থেকে। হ্যাঁ, গ্রাম থেকে আসছিল, বাস সন্ধ্যাতে এসে এখানে নৌকা বাঁধে ডেলি। আর এখান থেকে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ বন্যার্থীদের মধ্যে। চলছে রাজনৈতিক চাপানোতর। এইগুলো খাবার খেতে বাইরে হবে আমাদের, আমরা কি করে বাঁচবো? আপনি তাহলে কি করতে এসছেন? ত্রাণ নিয়ে হাহাকার চলছে। উপযুক্ত যারা ভুতনিতে ম্যানমেড যে ফ্ল্যাট তৈরি হয়েছে, গোটা ভুতনি জলে ভাসছে,
তাদের কাছে ত্রাণ সঠিক পৌঁছাচ্ছে না। তাদের খাওয়াতেও দুর্নীতি করছে। বাঁধে যেরকম রিং বাঁধে কাটমানি খাওয়ার জন্য বাঁধ কাটানো হয়েছে, সর্বত্রই ত্রাণ নিয়ে লুটরাজ চলছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে খিচুড়ি এত নিম্নমানের পাঠানো হচ্ছে, শুধু জল আর জল, মানে ওটাও বন্যার জলে ভাসছে খিচুড়িটা। সেখানকার জেলা পরিষদের মেম্বার, কিছু কাটমানি খাওয়া তৃণমূলের নেতারা নৌকাতে দেখা যাচ্ছে, এবং তাদের উদ্দেশ্য হচ্ছে অল্প চাল ডাল দিয়ে জল মিশিয়ে খাইয়ে পুরো টাকাটা আত্মসাৎ করা, সেই খিচুড়ির টাকাটা। আর সেই উদ্দেশ্যেই নেমেছে। ভুতনির লোকের সঙ্গে প্রতারণা করছে, বানভাসী লোকের সঙ্গে প্রতারণা করা হচ্ছে, তাদেরই ন্যায্য পাওনা ত্রাণ তারা আত্মসাৎ করছে পুরোটাই। এটা এর যে ভুতনির মানুষ বলছে, এখানকার বিধায়ক, যে তারা ভোট দেয়নি, তাদেরকে ত্রাণ পাবে না, তাদের ত্রাণ পৌঁছাবে না। প্রশাসন চেষ্টা করছে ত্রাণ পাঠাবার, বিডিও সাহেব, কিন্তু তাদের নেতা কর্মীরা সেই ত্রাণ লুট করছে, আত্মসাৎ করছে, উপযুক্ত বানভাসীর কাছে পৌঁছাচ্ছে না। এবং সেটাই দৃষ্টান্ত উদাহরণ হলো এই খিচুড়ি নৌকাতে করে দেওয়া, জল মিশানো খিচুড়ি খাওয়ার অযোগ্য। সেখানকার লোক বিক্ষোভ দেখিয়েছে। এই ব্যাপারে প্রশাসনের সঙ্গে কথা বলবো। তাদের মানুষ, তারা তো মানুষ, ভুতনির লোক, সেই যোগ্য খাবার না দিয়ে, নিম্নমানের খাবার না দিয়ে ভালো খাবার দেওয়া হোক। আর না পারলে নাই দিক, কোনো দরকার নেই। ভুতনির মানুষ সহ্য করে আছে, বুঝতে পারছে ব্যাপারটা, সময়ে তোমাকে উখড়ে ফেলে দেবো বাবু। আর আমরা তাদের পাশে আছি। এটা নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবো, ব্যাপারটা নিয়ে, যে তারা এই খিচুড়ির টাকা করছে কি। জল মেশাবার জন্য ব্লক প্রশাসন টাকা দিয়েছে, যে খিচুড়িতে না, ভালো শুকনো খিচুড়ি খাওয়াবার জন্যটা। এক তো একবেলা খিচুড়ি খাওয়ায়, 3 বেলার মধ্যে সেটাও জল মিশানো, পুরো চাল ডাল সবজি আত্মসাৎ করা হয়। ভুতনিতে ত্রাণ বন্টন নিয়ে বিস্তর অভিযোগ আসছে। যদিও জেলা শাসক এবং ব্লক প্রশাসন, বিডিও সাহেব আপ্রাণ চেষ্টা করছেন সঠিকভাবে ত্রাণ পৌঁছানোর, কিন্তু ভুতনিতে 3টে গ্রাম পঞ্চায়েতের মধ্যে 2টো বিজেপি চালায়, আর উত্তর চণ্ডীপুর হচ্ছে তৃণমূল চালায়। যে ত্রাণগুলো যাচ্ছে সেগুলো গ্রাম পঞ্চায়েত মেম্বাররা, বেশিরভাগই বিজেপি এবং তৃণমূল নির্বাচিত সদস্য আছে, তারা সব নিজেদের আত্মসাৎ করছে। এবং আজকে দেখা যাচ্ছে দক্ষিণ চণ্ডীপুর হাই স্কুলে ক্যাম্পে ত্রাণ দিচ্ছে, সেখানকার জেলা পরিষদ সদস্য তৃণমূলের নেত্রী এমন ত্রাণ দিচ্ছেন, খিচুড়িতে মানুষ অভিযোগ করছে জল। এই নাটকবাজি কেন হচ্ছে? মানুষের এই বিপদগ্রস্ত অবস্থা দিয়ে মানুষকে এইভাবে অত্যাচার কেন করা হচ্ছে? উনি নৌকাতে আছেন, যে খিচুড়িটা রান্না করা হচ্ছে হলুদ নুন আর চাল দিয়ে খিচুড়ি, জল। ফলে কড়া ব্যবস্থা বিডিও সাহেবকে নিতে হবে, কড়া ব্যবস্থা জেলা শাসককে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমরা যেটুকুন ত্রাণ সংগ্রহ করেছি, আমরা ওখানে আগামীকাল সব ত্রাণ আমরা পৌঁছবো সোমবার দিন, এবং আমরা মঙ্গলবার যাচ্ছি। বিদ্যুৎ নিয়েও আমরা বিদ্যুৎ দপ্তরে ডেপুটেশন দিচ্ছি, এডিএর কাছে ফসলের যে ক্ষতিপূরণের জন্য ডেপুটেশন দিচ্ছি, এবং আমরা এর আগে ত্রাণ পাঠিয়েছি। ত্রাণ নিয়ে এই নোংরামি, এই অত্যাচার তৃণমূল বিজেপির বন্ধ হওয়া উচিত। আর যদি না হয় তাহলে রাস্তায় বসা হবে, এবং প্রয়োজনে বিডিও সাহেব জেলা শাসককে ডেপুটেশন দেওয়া হবে। মালদা জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে গাজলে রবিবার পুলিশ ডে উদযাপন কর্মসূচি পালন করা হয়। এদিন গাজলের কদুবাড়ি সহ বিভিন্ন এলাকায় পদযাত্রা হয়। সেখানে গাজলের আইসি চন্দ্রশেখর ঘোষাল উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাফিক ইন্সপেক্টর মানসুর আলম, গাজল থানার সিভিল ভলেন্টিয়াররা। সারা জীবন শান্তি
নিজেকে সুস্থভাবে বাঁচার জন্য 50 ml রক্তের প্রয়োজন। 8 ml উদ্বৃত্ত, এর থেকে আপনি 8 ml দান করলে ছোট, তাও এখানে টিফিনের ব্যবস্থা করা হয়েছে। সেটা কেন কারণটা জেনে নিন। আপনি এই টিফিনগুলো খেতে গেলে নিশ্চয়ই 5-10 মিনিট সময় লাগবে, তাই আপনাকে একটু বসে রাখার জন্য এগুলো খাওয়া দাওয়া, কিন্তু মেনলি জল খাবেন, তাহলেই হবে। ডাক্তারকে যে বলা করছে কোনো অ্যাক্সিডেন্ট কারো হয়ে আসে না, রক্ত কেউ ধুয়ে সাথে সাথে চলে যাবেন না। এর আগে 99 বার দিয়েছেন, 100 বারে আশা করতে পারে, তাই বলতে বসেন এখন। কি বার্তা দিবেন? যেমন মানুষের সেবায় থাকে পুলিশ, ঠিক সেইভাবে স্মরণীয় দিক, বাৎসরিক একটা স্মরণীয় দিক। আজকে বাইক আরোহীদের ক্ষেত্রে কি বলবেন? আমরা বাইকের ক্ষেত্রে তাদেরকে বোঝাচ্ছি আমাদের সেফ লাইফ একটা দিকজয়ী একটা প্রকল্প, সরকারি প্রকল্প, তার মাধ্যমে আমরা মানুষকে বুঝিয়েছি। মানুষ বুঝছে যে নিরাপদ ড্রাইভিংয়ের কত গুরুত্ব, মানুষের জীবন সবার আগে। সেজন্য আমরা পথে নেমে র্যালি করে মানুষের বার্তা দিচ্ছি যে সবাই সেফ ড্রাইভ করুন, তাতে আপনার জীবনটা সেফ হবে। ঠিক আছে। কৃষি দপ্তরের উদ্যোগে আয়োজিত এক দিবসীয় কর্মসূচি মালদার গাজলে অনুষ্ঠিত হয়ে গেল বৃহস্পতিবার দুপুরে। প্রচন্ড গরম, এখান থেকে কোনো অসুবিধা নেই। অনুভব করেন এবং মালদার গাজলে ই রিক্সা ইউনিয়নের উদ্যোগে গাজল ব্লকে বিশ্বকর্মা পূজার অন্য কোনো জায়গায় কিন্তু সেভাবে হয় না। খুঁটি পূজা অনুষ্ঠিত হলো গাজল বয়েজ স্কুলের মাঠে। এদিন ধুমধাম করে মহাসমারোহে পালিত হয় খুঁটি পুজো। এই খুঁটি পূজার মধ্য দিয়ে আজ থেকে শুরু হয়ে গেল মণ্ডপ তৈরির প্রস্তুতি। গাজল ব্লকের গাজলবাসীর কাছে আমাদের আবেদন, আপনারা অবশ্যই সকলেই এই গাজল ই রিক্সা শ্রমিক ইউনিয়নের বিশ্বকর্মা পূজা দেখতে আসবেন এবং পূজা প্রসাদ নেবেন, এটাই সবার কাছে আমরা আবেদন করব। এই আশা রেখে রাখছি। আইএনটিটিইউসি ট্রেড ইউনিয়নের উদ্যোগে গাজলে অনুষ্ঠিত হয়ে গেল রক্তদান শিবির। এই রক্তদান শিবিরে বহু সংখ্যক রক্তদাতা রক্তদান করেন। আমরা সংগঠনের পক্ষ থেকে আমরা তাকে সমস্ত আমাদের ব্লাড ব্যাংকের কর্মীদের পক্ষ থেকে সবাইকে একসঙ্গে ডাকা সম্ভব হচ্ছে না, যেহেতু ক্যাম্প অসংখ্য ধন্যবাদ। আপনারা যেভাবে রক্ত দিচ্ছেন সভাপতি আশিস বিশ্বাস তাকে উঠে এবং তুলে দিতে পারবেন গোপন দাস
আমাদের অনেকক্ষণ আগে আমাদের 10:30 আমরা রক্তদান শুরু করে দিয়েছি, কিন্তু কৃষ্ণ সিংহ তিনি সকাল থেকে আজকে আমাদের অভিযোগ থেকে শুরু করে তাদেরকে জানি এই যে রক্তদান শিবির কথা হচ্ছে আমরা কিন্তু রক্ত পেয়ে ব্যস্ত পাই বিপদে সবসময় রক্ত প্রয়োজন, রক্ত থেকে একমাত্র তাই এই মহাৎ কাজে আমাদের কাছে কিছু নেই। এটা সাকসেসফুল হতে গেলে অনেক মানুষের জীবন বাঁচাতে হবে। থ্যাংক ইউ। তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসের উদ্যোগে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির সংগঠিত করছি। গাজল ব্লক তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেস ধারাবাহিকভাবে এই কর্মসূচি করে আসছে, বিগত বছরেও করেছে। বিগত বছরে আমাদের এখানে 95 জন রক্তদাতা শ্রমিক ভাই স্বেচ্ছায় রক্তদান করেছিলেন। এই বছর আমাদের যা প্রস্তুতি আছে, যেভাবে শ্রমিকরা এগিয়ে আসছেন সর্বস্তরের, তাতে 100 জনের উপরে আমরা আশা করছি এখানটাতে আজকে আমরা রক্তদান এখানটাতে করতে পারবো। এবং একদিকে সাম্প্রদায়িক বিজেপি তারা মানুষের মধ্যে ভুল বুঝিয়ে যে ভেদাভেদের রাজনীতি তৈরি করতে চাইছে, আজকে রক্তদান আন্দোলনের মধ্যে দিয়ে আমরা সেই ভেদাভেদকে মুছে দিয়ে আজকে ঐক্যের বার্তা, ভ্রাতৃত্বের বার্তাকে নিয়ে এসে রাজ্যে যে একটা অরাজকতা তৈরি করার চেষ্টা করছে বিজেপি, তার বিরুদ্ধে। এবং আমাদের আজকের যে এই রক্তদান, সেই রক্তদান আমাদের আরজিকরের যে নিহত লেডি ডাক্তার, তাকে আমরা রক্তদানের মধ্যে দিয়ে শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে আমাদের দিনটা আমরা পালন করছি। রক্তদানের পাশাপাশি এই অনুষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়। আমরাই জানি যে কতবার এরকম হয়েছে, ধীরে ধীরে ঘটে গেছে যে রক্তের জন্য একটা প্রাণ বাঁচানো যায়। তো আপনারা সবাই মনোযোগ রাখেন, রক্ত ডোনেট করুন এবং কারো লাইফ বাঁচান। বাকি সবাই অনেকেই অনেক রিকোয়েস্ট করেছে, আপনারা সবাই জানেন